নিচে মাছ আইছে, তো মাছ আনতে যাই আম্মা এরা থাকতে তো যাই ছিল ফ্রিজে সব শেষ হয়ে গেছে। তো এখন মাছ ছাড়া তো আর চলা যাইছে, যার কাছ থেকে সবসময় মাছ রাখি, তো উনি আবার ফোন দিল যে মাছ নিয়ে এসে। তো যাই নিচে যাই দেখি যে কি মাছ আনছে, আপনাদেরকেও দেখাইতেছে। মাছ লবি? আই দিয়া গেট খুল। আবেদা নহরি না চিংড়ি? বাসাতে আছ? হ্যাঁ সামনে আইতাছি। বাস আছে না ভাই? এটা কি সাগরের ইডা নাকি চাষের ইডা? সাগরের ডা। কত করে এটা? 350। কত করে রাখবেন আগে এটা করে? 20 টাকা। এটা কি টাটকা মাছ তাই না? না এটা না ডালিলা ভাই কয় কেজি দিতেছে? 2 কেজি। হ্যাঁ, পরে যদি ভালো না লাগে খাইতে? না খাইতে পারবো একটু মাছটা হ্যাঁ, ও। পাতা। হ্যাঁ দাঁতটা কেজি কত করে? এটা 300 করে। আচ্ছা লিও লিও, মায় দেখো মাছ নিয়ে আইছি। মিনি রে, উফরি এই মাছের কাটা এমন। দাঁড়াও আগে পানি আটকে নি। ভাই এসো ভাই এসো। এই মাছ প্রথমে ভাবছিলাম আজকে যে আলু ভর্তা বানাবো, যে আলু মানে পিস পিস করে মাত্র রাখছি, যে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করতে দিই। তো এমন সময় মানে ফোন দিছে যে মাছ নিয়ে এসি, মাছ নেবেন কিনা। তো আমি একটা ইন্ডিয়ার ভিডিওতে দেখছিলাম যে অনেক সময় আমি ওই যে মাছ টাছ ধরে না এরকম মানে ভিডিও দিই আর কি, ব্লগ ভিডিও দিই। তো ওইটার মধ্যে এই মাছের নাম কইছে যায় কি স্বর্গদা। তো আমি প্রায় ভিডিওতে দেখতাম যে এগুলোর নাম স্বর্গদা কয়, কিন্তু এখন কিনতে গেলাম কলে কি সাগরের রিডা। আসলে কি আমি সত্যিই জানি না যে এই মাছগুলো কি স্বর্গদা না রিডা, আমি জানি না। তো এই জন্য যাই হোক, কিন্তু আগে কোনো দিনই আমি এই মাছ খাইনি। খাইছিলাম একবারে ছোটো ছোটো ওই রকম আমার মনে আছে, কিন্তু এখন কইতেছে যে এগুলো সাগরের রিডা মাছ। তো খাওয়ার পরে পাওয়া যাবো যে মাছগুলো কেমন। তাহলে মিনি আছে, লিও আছে, তারপরে ডোরা আছে, ওদেরকে সিদ্ধ করে খাওয়াই দেবো, কারণ এটার মধ্যে শুধু একটাই কাটা, তো পাঙ্গাস মাছের মতো। তো আগে খাইয়া দেখতে হবে যেগুলো। আর এই যে সাথে একটা রুই মাছ নিয়ে এসেছি। মাছের যে কি দাম! এই মাছটা 800 গ্রাম হয়েছে, তো 250 টাকা কেজি আর কি। কি করবো, মানে কিনতে তো ওইবই। তো বড় বড় কয়েকটা মাছ আবার রাইখা দেবো, বড় বড় কয়েকটা মাছ রাইখা দেবো, কারণ সব মাছ তো আর খাওয়া যাইতো না, কারণ একসাথে তো অত রান্তাম না। মানুষ যদি কম, আমি আর আমার ছেলে 2জন মানুষ আমরা, তো এই 3টা মাছই রান্না করবো, আর বাকিটি সব কাইটে পিঠে রাইখা দেবো। মানে যে এই 3টা মাছ রান্না করবো, 3টা মাছ পিস পিস করে রান্না করবো। তো টমেটো দিয়ে বুনা করে দেখবো, যে পেঁয়াজ টমেটো দিয়ে বুনা করে দেখবো যে খাইতে কীরকম লাগে। যদি ভালো লাগে তাইলে অন্য মাছগুলো খামার, যদি ভালো না লাগে তাহলে লিও অগর সিদ্ধ করে দিব, ওরা খাই নেবে। সবগুলো মাছ কাইটেই রাখি, কাইটে কুইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে রেখে দিব। এই জায়গায় এসে যায় 2 কেজি মাছ,
আগে খাইয়ে তো দেখি যে এগুলা কি সাগরের লিডা নাকি এই মাছটা আমার কাছে ভালো লাগে। এই যে এটা মনে হয় জাস্ট একটু ওগুলা কেমন কালো কালো, আর এটা হচ্ছে যে একটু সাদা তো, আর কেমন একটু ভালোই দেখা যায়, তাই না? খাওয়ার পরে বলা যাবে কি। আর এই যে হচ্ছে তো রুইটা কেটে রাখি এই কম্বলে রেখে দিছি, যে ওর কইছি যে একটু নিয়ে উত্তরা নিয়ে ওয়াশে দিয়ে আমার ফোলাটা তো জীবনে দিব না। মাছটা কেটে দিই। ঠান্ডা লেগে গেছে। ভাবছিলাম ট্যাংরা মাছের মতো কাটি, কেমন এই শেষ করে কেটে নেব। আপনাদেরকে একটা বাস্তব প্রমাণ দেখাই। এই যে এই জায়গায় কিন্তু মাছ, তারপরে সামনেও মাছ, দুইটা ফেলার মধ্যেই মাছ। তো এটা না হয় যে ফ্রিজ করা একবারে বরফ, কিন্তু এগুলো মাছ তো একবারে কেনা কয়ে ইচ্ছা করলেই ওই খাইতে পারে, মানে একবারে তাজা। তো ইচ্ছা করলে কিন্তু মুখে দিতে পারে বা ই করে। ও সারাক্ষণ এখন এই যে আমি রান্না করবো, মানে ও এই জায়গাটাই বয়ে থাকবো। সর্বপ্রথম যখন আমি বিড়াল পালি, আমার একটা বিড়াল এরকম ছিল। আমি মাছ বাছতাম ঠিক এই জায়গায়, এই চুলাটার মধ্যে মাছ বাছতাম, আর ওই জায়গায় বসে থাকতাম। আর আমি যে পাটাটা যে জায়গায়, এই জায়গায় আমি মাছ রাখতাম। কোনো দিন ও কোনো খাবার আমি না দিলে খাইতো না। ঠিক লিও একই রকমের হয়েছে। লিও এই জায়গায় বসে থাকবো, কোনো কিছুতে মুখ দিব না, কোনো কিছু না। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই দোয়া করবেন যাতে লিও সুস্থ থাকে, ভালো থাকে। এই দোয়াই আপনাদের কাছে আমি চাই আর কি, এছাড়া কিচ্ছু না। তেলে 10টা মাছ মাছটা বানিয়েছিলাম।